বোটানির প্রফেসর গোলকনাথ বাড়ুই 6 মাস হলো রিটায়ার করেছেন। এখন তার সংসার চালানোর একমাত্র পথ তার পেনশন, কিন্তু সেই পেনশন তিনি পাচ্ছেন না। তিনি অনেক ঘোরাঘুরি করেছেন, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো, গোলকনাথকে গোল খাওয়ানো। নমস্কার। নমস্কার। তোর মশাই শুনতে পাচ্ছি, বলুন। আমার পেনশনটা। কি নাম? গোলকনাথ বাড়ুই। হয়নি। হয়নি মানে? এই যে আপনি বললেন পরশু আসুন হয়ে যাবে। আরে কি মুশকিল হলে তো বলেই দিতাম। এটা কি হচ্ছে মশাই? 6 মাস ধরে চক্কর কাটছি, 6 মাস। আপনারা বলছেন আজ নয় কাল, কাল নয় পরশু, ঘুরিয়েই যাচ্ছেন। মহা যন্ত্রণা। ফাইল রেডি না হলে আমরা কি করব? আর কতদিন একই কথা বলবেন? চিৎকার করুন, এসে বসে থাকুন, যা খুশি করুন, সময় যা লাগার লাগবেই। সেটা 2 বছর বা 3 বছর, যা খুশি হতে পারে। বেশ, যতদিন সময় লাগে লাগুক, আমি এসে বসে থাকবো। দেখি না দিয়ে কোথায় যান। রোজ কত লোককে কত সমস্যা নিয়ে আসতে দেখলাম। ও দাদা, কি সমস্যা? পেনশন কতদিন? 1 বছর। সর্বনাশ। আপনার? আমার ওই 6 মাস। ও, তাহলে এখনো দেরি আছে। এই জন্মে আর পেনশনের টাকা পাবো তো দাদা? কিছুই বলা যায় না, তবে আশা ছাড়বেন না, আর ঢু মারাও বন্ধ করবেন না। সেই তো কতদিন এখানে এসে এই বারান্দায় বসে থাকা যায়? এত লোকের মাঝে দম বন্ধ লাগে। না, ছাদে গিয়ে বসি, সেখানে ফুরফুরে হাওয়া, শহরটাও দেখা যাবে। বাহ, কি বিশাল ছাদ! আহা, কি সুন্দর ফুরফুরে হাওয়া! কত জায়গা! হ্যাঁ, তা প্রায় 1 একর তো হবেই। কলকাতা শহরের এই জায়গাগুলো কাজে লাগালে কলকাতাটা সবুজ হয়ে যেত। আহা, এবার এই জায়গাটাকেই আমার কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো? কিভাবে এসেছে বুদ্ধি এসেছে। কাঁটা দিয়ে কাঁটা তোলা। তবে যা করতে হবে গোপনে করতে হবে, গোপনে। বাবু, নিচে চলুন। এখানে কি করছেন? কেন? অফিসের ছাদে ওঠা বারণ। ঠিক আছে, চলো। গোলকনাথ আবার ওই অফিসারের সামনে এসে দাঁড়ায়। আমাকে এই অফিসেই থাকতে দিন। অফিসে থাকার অনুমতি নেই। রোজ এই বাড়ি থেকে যাওয়া আসা করতে পারবো না। কি মুশকিল, বললাম তো অফিসে থাকার নিয়ম নেই। দেখুন, আমার প্রতিদিন এত পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে যাতায়াতের ক্ষমতা নেই। তা আমি কি জানি? কি জানি মানে? থাকতে দিতে না পারলে আমাকে আমার যাতায়াতের গাড়ি ভাড়া দিয়ে দিন। কি? আমরা আপনার গাড়ি ভাড়া দেবো? হ্যাঁ, রোজ যাতায়াত মিলে 200 টাকা। দূর মশাই, আমরা কেন দেবো? তাহলে থাকতে দিন, আমি ওই ছাদেই থেকে যাব। বেশ, আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি ছাদে গিয়ে থাকুন। যতদিন না আপনার পেনশন হচ্ছে ততদিন ওখানে থাকুন। যেদিন আপনার কাগজ রেডি হবে আপনাকে ডেকে নেবো। তার আগে নেমে আমাদের ডিস্টার্ব করবেন না, প্লিজ। যান। এইবার বুঝবেন ঠেলা।
লাগবে না, এতেই হবে, এতেই হবে। যতটা মাটি তুলেছি তাতেই ব্যাপারটা দাঁড়িয়ে যাবে। না, এবার মাটিগুলো সারা ছাদে ছড়িয়ে ফেলি। তারপর সারা ছাদে মাটি ছড়াতে থাকে। তারপর তার উপর ফুলকপির গের বসাতে থাকে। ছাদের নোংরা জড়ো করে সার বানায়। যাক, আজকের মতো কাজ শেষ। যাই, এবার হোটেল থেকে আনা খাবারগুলো উদ্ধার করি। ও, পেটে একেবারে ছুঁচো ডাকছে।